হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি পূজা। নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই। এখন সকাল 8টার মতো বাজে। তবে চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে ভিডিওটা শুরু করে দিলাম। আর এই যে দেখো, ঘুম থেকে উঠে একটু বাসি কাজ বলতে সেরে নিয়ে আর এই যে গাছগুলোতে একের পর এক জল দিয়ে নিচ্ছিলাম। আর প্রত্যেক দিন সকালে উঠে না, সকালে গাছগুলোতে জল না দিলে না, এখন যা প্রচণ্ড গরম পড়েছে দুপুরের মধ্যে, মানে মাটিগুলো একদম শুকনো শুকনো হয়ে যায় আর গাছগুলো না কেমন যেন একটা নেতিয়ে নেতিয়ে যায়। আর এই তো সকালে না সকালের কাজ বলতে সেরে নিয়েছি। আর আমাদের এই কল থাকতেও, ট্যাপ থাকতেও দেখতেই পাচ্ছ যে আমি বাইরে থেকে জল বয়ে আনছি। কারণ একটাই, এই প্রচণ্ড গরমের সময় আমাদের কল থেকে না জল মানে অনেক সময় ওঠে না, বা পাম্প ছাড়লেও জল ওঠে না, লেয়ার পায় না আর কি। তো তাই কিছু বাসনও ছিল, সেগুলো বাইরে নিয়ে এসে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এই তো বাজার থেকে না একটু মাছ চিংড়ি নিয়ে এসেছে, আর এই যে দেখতেই পাচ্ছ। আর এগুলো এখন পরিষ্কার করে নেব। আর তোলা জলে কাজগুলো না দেরি হয়ে যায়। আর এরই মধ্যে আমি টিফিনটা সেরে নিয়েছি, আর নিরুকেও একটু টিফিন করতে দিয়ে দিয়েছিলাম। আর তোলা জলে কাজ মানে পুরো কাজের মানে অভ্যাসটাই চেঞ্জ হয়ে যায় জানো তো। রাতে যে বাসনগুলো আমি মেজে রাখি, তো জলটা যদি তোলা থাকে তো সেটা ভালো হতো। তো সেই জন্য সেই সব কাজগুলো সকালে এসে পড়েছিল আর কি, সেগুলো সব সামলে আর এই তো রান্নাটাও একদিকে বসিয়ে দিয়েছি। আর ছেলেকে স্নান করিয়ে দিচ্ছিলাম, আর একদিকে রান্না হচ্ছিল। আর একটু না তাড়াতাড়ি সব কিছু করে নিচ্ছিলাম, কারণ আমার ছোট্ট কিচেনটা ডিপ ক্লিন করে নেব। আর এই যে দেখো, মানে ঠাকুরের পুজো দিতে গিয়ে কী বিপত্তি হলো দেখতেই পাচ্ছ। এটা মানে আমি পুজো দিতে গেছি, আর পুজো দেওয়ার সময় যে বালতিটা ইউজ করে থাকি, মানে ঠাকুরের বাসন ধুয়ে রাখি বা ফুল তুলি আর কি, সব কিছু করে থাকি। তো তার মধ্যে না একটা ইঁদুর পড়েছে। তো সে মরেনি, কখন পড়েছে জানি না। তো কাঁপছিল, তাও কিছু হয়নি। ফার্স্ট ভাবছিলাম যে একে রাখবো না, বাড়িতে এত অত্যাচার করে, তবুও তারপরে ভাবলাম না, স্নান করে একটা এরকম জন্তুকে আমি শেষ করে দেবো। তাই ভেবে ওদিকে ছাড়তে গেলাম, তো ছেড়েই দিয়েছি, কিন্তু ও আবার না সেই আমাদের বাড়ির দিকেই চলে আসছিল। তো তারপরে ওটাকে ছেড়ে আর এই তো ঠাকুরের বাসনগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছ, ফুল কিছু তুলেও নিয়েছি। আর জানো তো, এই ফুল গাছটা তো তোমরা দেখেছো, আমি যে কোনো সময়ও ভিডিও করি, মানে এই ফুল গাছটাতে ফুল কখনো মিস যায় না। তো সব সময় ফুলটা ফোটে আর কি। আর পূজা ফুল থাকলে দেখবে ঠাকুর ঘরে পূজা দিতেই ভালো লাগে, সে যেমনই ঠাকুর ঘর হোক না কেন। দেখো পুরো প্রায় 1 বালতির কাছাকাছি আমার ফুলটা হয়েছে, মানে ছোট বালতি যেহেতু। আর বাসনগুলো ধুয়ে জল ঝরাতে রেখে দিয়েছিলাম। আর এই তো ঠাকুরের পূজাটাও সেরে নিলাম। আর আমি একদিকে রান্না বসিয়েছিলাম, সমস্ত কাজের মধ্যিখানেও রান্নাটাও করে নিচ্ছিলাম। আর এই যে দেখো, রান্নাটাও প্রায় কমপ্লিট। চিংড়ির তরকারি করেছি আর মাছের তরকারি করেছি। আর আজকে না তোমাদেরকে বলেছি যে আমার এই ছোট্ট কিচেনটাকে একটু ডিপ ক্লিন করব। তো চলো এই দিকটা ফার্স্ট শুরু করব। আর এই জিনিসগুলো না একে একে সব কিছু নামিয়ে নেব। আর এই যে রান্নাঘরের প্রত্যেকটা জিনিস না, মানে আমি একটু চেঞ্জ করব আর কি। মানে চেঞ্জ করব বলতে, মানে যেদিকে আছে সেটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে রাখবো। না হলে না, যে রান্নার যে তেলগুলো হয় আর কি, প্রত্যেকটা জিনিসে এমনভাবে যায় যে প্রত্যেক দিন পরিষ্কার করলেও মানে একটা তেল তেল ভাব থেকে যায়। সেই জন্য এগুলো একটু ভালো করে পরিষ্কার করে নেব। তাই ফার্স্ট না পুরো কিচেনটাতে মানে আগে খালি করে নেব। আর এই তো এই দিকটাতে পুরো প্রায় খালি করে নিয়ে একটু ঝেড়ে নিচ্ছিলাম।
আর এই ঝাড়তে গিয়ে না আমার সারা দিন কষ্ট পেতে হয়েছে, কি বলবো, সারা দিন চোখটা খচখচ করেই গেছিল। জল দিচ্ছি, সব কিছু করছি, কিছুতেই ঠিক হচ্ছিল না। লাস্টে একটু মানে ঘুমিয়ে পড়েছিলাম আর কি, ভিডিও এডিট করতে করতে না একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে চোখটা ঠিক হয়েছে। তো ওই অবস্থাতে আমি ভাবলাম যে এরকম রান্নাঘরটা অর্ধেক আমি সব কিছু নামিয়ে ফেলেছি, চোখের ওরকম অবস্থা নিয়েও ভাবলাম যে না, এটা আগে সেরে নিই, তারপরে চোখটা দেখছি। তো চোখে প্রচণ্ড ঠান্ডা জল দিয়েছি, তা সত্ত্বেও না ওই ঝাড়তে গিয়ে ওই যে বালি সেগুলো চোখের মধ্যে না পড়েছিল। তো আর হয়তো ওই দিকটা ক্লিন করে আর এদিকে এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাঘরটা না অর্ধেকটা টাইলস লাগানো আছে আর অর্ধেকটাতে নেই। আর যেটুকু লাগানো রয়েছে ওটুকু তো ভালোভাবে সবসময় পরিষ্কার করেই রাখি। আর যেগুলো মাজা না ওগুলোতে পরিষ্কার করলেও একটা কেমন দাগ থাকে আর কি, তবুও চেষ্টা করি সবসময় পরিষ্কার করে রাখার। আর এই টাইলসগুলো পরিষ্কার করার জন্য না আমি একটা লিকুইড করে নিয়েছি, মানে ওটা দিয়েই প্রায় সময় আমি ওরকমভাবে মানে পরিষ্কার করে থাকি আর কি। আর সেটা দিয়েই পরিষ্কার করছিলাম, একটু লেবু, একটু সোডা আর বাসন পরিষ্কার করার যে স্কচব্রাইট সাবান, ওই দিয়ে একটা লিকুইড করে নিলে তো ওই দিয়ে না হালকা হাতে একটু ভালোভাবে ঘষলে তো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। আর যেহেতু না আমার রান্নাঘরের মানে যেটুকুই টাইলস বসানো আছে ওটা সাদা কালার হওয়াতে মানে প্রায় সময় আমার পরিষ্কার করে রাখতেই হয়। তো না হলে বুঝতেই পারছো যেহেতু সাদা, তো একটু বেশি পরিষ্কার করেই রাখতে হয়, না হলে দেখতেই বাজে লাগে। আর আর যেহেতু গৃহিণীরা মানে আমরাই আর কি, রান্নাঘরে আমাদের অর্ধেকটা সময় কেটে যায়, আর সেই জায়গাটা যদি নোংরা হয়ে থাকে না সেটাও ভালোও লাগে না দেখতে। আর এই যে দেখো, ভুল করে না আমি ট্যাপ ছাড়তে গেছিলাম, আর যে কোনো কিছুতে কাজ করে আর কি ওই ট্যাপ থেকে জল নিয়ে ভালো করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়, তাই আর কি ট্যাপটা ছাড়তে গেছিলাম। আর এই তো এই দিকটা যে মানে কন্টেনারগুলো ছিল না, মানে এটা ডেলি যে কন্টেনারগুলো হয় আর আমার সপ্তাহে একদিন নিরামিষ হয়, সেই জন্য একটু আলাদাভাবে সব কিছু আছে। তো ওদিকে যে কন্টেনারগুলো ওগুলো একটু মানে নিরামিষ যেদিন হয় সেগুলো ইউজ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। আর এদিকে যে ফার্স্ট যে কন্টেনারগুলো আমি পরিষ্কার করে নিলাম, তো ওগুলো ডেলি ইউজ হয়। আর আজকে না এদিকের অনেক কন্টেনার ভালো করে পরিষ্কার করে নিয়ে ওদিকটাতে রাখবো, কারণ তোমরা দেখলেই বুঝতে পারবে আমার যে মানে গ্যাস ওভেনটা রয়েছে ওই ওভেনটার একদম সাইডে না দুটো র্যাক রয়েছে। তো ওই র্যাক দুটোতে মানে জিনিস অনেক রাখা যায়, কিন্তু তেল ভাবটা বেশি হয়ে যায়, মানে প্রত্যেক দিন বলতে পারো মুছলেও যেন তেল তেল ভাবটা লেগেই থাকে। সেই জন্য এই যে র্যাকটা দেখতে পাচ্ছ খালি খালি, এদিকে একদম অল্প মানে কিছু জিনিস রেখেছি যেগুলো প্রত্যেক দিন ইউজ করব। আর এই তো দেখো আমি রান্নাঘরটা প্রায় সবটা ক্লিন করে নিয়েছি। আর আমি না আমাদের যে ওপরের যে র্যাকটা আছে যতটা চেষ্টা করি ওই র্যাকটাতে অনেক কিছু কম জিনিস রাখার, না হলে না মানে আমাদের র্যাকটা আমি যখন কন্টেনারগুলো মুছছিলাম তো তখন দেখেছো হয়তো চিরচির হয়ে রয়েছে, তাই ভারী কিছু কোনো জিনিস ওখানে রাখি না আমি। আর এই তো বেশিরভাগ জিনিসগুলো নিচে আর উপরে র্যাকে সব কিছু গুছিয়ে রেখেছি। আর এই তো দেখো আমার ছোট্ট রান্নাঘরটা যেটুকু জিনিস আছে মানে সেগুলো দিয়েই গুছিয়েছি। কেমন লাগলো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।